আমার ইসমাইল নবী বাবা পায়ের বাবা একটা লাত মেরেছে, বাচ্চা ছেলেরাকে শুয়ে দেন, খেলে হাত পা বাড়াবে মাটিতে। জি, এবার হাত পা বাড়াচ্ছে, আর আল্লাহর হুকুম রে বাবা, আল্লাহর হুকুম ছাড়া হয় না। ওইটুকু বাচ্চার পায়ের আঘাতে আমার আল্লাহ একটা পানির ফোয়ারা চালু করলো, আর যেমনি পানি চালু হয়ে গেছে বাবা, মা হাজেরা দৌড়ে এসে বলছে জমজম। আবে জমজম বলেন, জমজম, জমজম মানে ইব্রু ভাষা, এর মানে হলো যে থাম থাম, কত ভাগ্যে তোকে পাইয়াছি। পানি পানি লেগে 7 বার দৌড়ানো, পানি পাওয়া গেল না, আর আমার বেটার পায়ের তলে পানি উঠতেছে, তাই পানি গড়ে 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 চারিদিকে বহে যাচ্ছে। মা হাজেরা বলছে জমজম মানে থাম থাম, থামে এলো। এই যে আমার মা বোনেরা যদি পানিকে বলে, 2000 বান তো দেখেছেন অনেকে, হ্যাঁ, এই বানের পানি যদি বাড়ি ঢোকা, যদি মা দাঁড়িয়ে বলে যে আমার বাড়ি ঢুকছে না, থাম থাম, তো থামবে। তুই তো নমাজি পড়িস না, তুই তো স্বামীর সেবা করিস না, পর্দা করিস না, তোর কথা পানিতে শুনবে কি করে? রাগ করেন না মা, বাবু ঝাবার লেগে বলছি। হাজেরা একটা পায়গাম্বরের বিবি, আর একটা হলো পায়গাম্বরের মা। ওই মা যেমন বলেছে জমজম থাম থাম, ওইখানে পানি থেমে গেল। তাফসীরের মধ্যে এসেছে রে বাবা, মা হাজেরা যদি বলতেন এই জমজম কথাটা না বলতে, ওই পানি সারা বিশ্বের পানির সঙ্গে এসে মিলে যেত, আমরা ভারতে বসেই বাবা আবে জমজমের পানি পেতাম। পানি চালু হয়ে গেল, আবে জমজমের পানি। যাই হোক, তো এই গর্তটা, এই ইন্দারাটা, কুয়োটা পানির মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ বলছে আব্দুল মুত্তালিবকে, এই আব্দুল মুত্তালিব আমার বান্দারে, একটা কাজ তোমাকে করতে হবে। আল্লাহ গো কি কাজ? বলে ওই আবে জমজমের মাটিগুলাকে একটু তুলে ইন্দারাটাকে ঝালিয়ে দাও, তাহলে চকচকে পানি উঠবে, আমার হাজী সাহেবেরা, সারা জগতের মানুষ এই পানি পান করবে। আচ্ছা একটা কথা, এই যুবকেরা একটা কথা বাবা তোমাকে বলি, বাবু কেউ যদি তোমাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবা না মুসলমানের ছেলে হয়ে। আচ্ছা আবে জমজমের পানিটা দাঁড়িয়ে পান করতে হয় কেন? কারণ কি? কারণ হলো একটা পায়গাম্বরের পায়ের ডাবে উঠেছিল, তাই পায়গাম্বরের ইজ্জতের কারণে। বুঝে গেলেন বাবা? এবার সেই বাবা আব্দুল মুত্তালিবকে বলছে ওই আবে জমজমের কূপটা মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে, একটু কোদালি নিয়ে মাটিগুলা কেটে ওইটাকে চালু কইরা দাও। আমার আব্দুল মুত্তালিব বলে আল্লাহ গো, আবে জমজম না হয় বেটারাকে নিয়ে চালু করে দিব, কিন্তু কোন জায়গাখানে ছড়ে যে আমার জানা নাই। এমনি আন্দাজে যদি মাটি কেটে চলে যেতে পাওয়া যাবে? আল্লাহ একটু বলে দাও কোন জায়গাখানে আবে জমজমের কূপটা আছে। দ্বিতীয় রাতে আমার আল্লাহ তাআলা এবার স্বপ্ন যোগে বলছে বাবা আব্দুল মুত্তালিব রে, কোন জায়গাখানে আছে তোমার চিলহারে, কালকে সকাল বেলায় বিছান থেকে উঠবা, ওঠার পরে দেখবা দুটা কালো রঙের কাউয়া কাক, ওই কাকগুলা যেখান করে মাথা ঠুকছে ওই জায়গাখানে আবে জমজমটা লুকিয়া আছে বলে দিলেন। আব্দুল মুত্তালিব সকাল বেলায় উঠে দেখছেন এই বাচ্চাগুলা ধরনারে মারে, তার বাদ ছেড়ে দিবে কবার আসে। এই বাবারা ভাইয়েরা, আবে জমজম কূপটাকে চালু করবে, সকাল বেলাতে উঠে বাবা তাকিয়ে দিতে খোদার হুকুম রে বাবা, আহা দুইটা কালো রঙের কাউয়া জানে মাথা ঠকছে, একবার করে তাকাইছে। আব্দুল মুত্তালিব আইলে আমরাকে দেখবে তো আমাদের ডিউটি শেষ। আল্লাহ বলছে কালো কাক রে, আব্দুল মুত্তালিব যতক্ষণ না আসবে তোরা খালি ঠুকরেই যা। এবার ও আসবে, দেখে নিবে তোদের ডিউটি সে। এবার আব্দুল মুত্তালিব এলো, ওই জায়গাখান দেখে একটা গোল করে বাবা দাগ মেরে দিল, এখানে করে আবে জমজম কূপটা রয়েছে। এবার দাগ মেরে দিয়া বাড়ি আসলেন। তো ওনার বড় বেটার নাম হলো হারেস, মনে রাখবেন। আব্দুল মুত্তালিব বলছে হারেস রে বেটা, আমি তো বুড়া হয়ে গেলাম, বয়স হয়ে গেছে, তো বাবা জীবন ভর তো বিবি বাল বাচ্চার পেট ভরাবা লেগে কাজ কাম করনু, তো একটু চলতে বেটা একটু আল্লাহর কাজ করে আসি গা। বড় বেটা বলছে আল্লাহর কাজ আবার কি গো আব্বা? তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, রোজা ছিল না, তখন তো কোরআনই নাজেল হয়নি, হ্যাঁ না?
তো আল্লাহর কাজ কি কাজ আব্বা? বলছো বেটা এই যে পর পর কয়েক রাতে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দিচ্ছে রে বেটা, এখান করে একটা আবে জমজমের কূপ বন্ধ হয়ে আছে, ওইটা চালু করার জন্য আমাকে আল্লাহ বলেছে। এমনকি তার চিনহারিও হয়ে গেছে, দাগ মেরেছে। আমি একাই মাটি কাটতে পারবো না রে বেটা, চল নে কি হবে, আল্লাহ রাজি হবে রে। চল কোদালি ঘাড়ে করে ওইখানে বাপ বেটায় মাটিগুলা কেটে ইদারাটা পরিষ্কার করে দে। আল্লাহর বান্দা বান্দিরা পিয়াসা মানুষেরা পানি পান করবে। বেটাও ছিল বাবা, বেটার মতো বেটা রাজি হয়ে গেল। আমাদের বেটারা তো সব বাবা টেড়া, যদি বলি ডাহিনে তো যাবে বাঁয়ে, কি বাবা, যদি বলি বাঁয়ে তো যাবে ডাহিনে। এখন পারবো না, আমার কাম আছে, শরীর ভালো নাই, এটা বাহানা করবে। আরে বেটা ছিল বেটার মতো, চিন্তা করে আল্লাহ আমার আব্বা যদি বেজার হইয়া যায়, আমার আল্লাহ তাআলা বেজার হইয়া যাবে। একটা কোদালি ঘাড়ে করে বাপ বেটায় চলে যাচ্ছে ওই মাটি কাটার জন্য। রাস্তার লোক সব টাপ্পু দিয়ে দেখছে, হাইরে এত পরহেজগার লোক, এত নাম করা লোক, আব্দুল মুত্তালিব বড় লোক মানুষ, আর বাপ বেটাতে কোদালি ঘাড়ে করে কোথায় যাচ্ছে? দু চারটা লোক উঠে গেল, হুজুর ও হুজুর দাঁড়ান, কি ব্যাপার? এই কোদালি ঘাড়ে করে বাপ বেটায় কোথায় যাবেন? তো বলছে বাবা আর বলিস না, আমার আল্লাহ কদিন থেকে আমাকে বারবার করে স্বপ্ন যোগে বলছে এখানে বলে একটা আবে জমজমের কূপ আছে, ওইটা একটু মাটি গালা কেটে ঝালিয়া পরিষ্কার করব, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, তাই যাচ্ছি। গ্রামের লোক দাঁড়িয়ে গেল, দাঁড়ান, এটা করতে দেব না, এত সুন্দর লিজলা জায়গার মাটি কাটতে দেব না। আল্লাহ দুনিয়াতে কাউকে পেনে, তোমরাকে বাপ বেটা কি বলেছে এটা মানব না। মানে বদলোক সব দেশে দু চারটে আছে, খালি আপনাদের দেশে নাই। কি বলেন? এখনো তো আমাকে 6 দিন থাকতে হবে, হুঁশ করে কথা বলতে হবে। তো বলছে যে আল্লাহর কাজ করতে যাবে, তো বলছে আমরা যেতে দেবো না, করতে দেবো না। দেখেন তো কি হবে? না বাবা, বাধা দিস না বাবা রে, হাজার হাজার হাজি সাহেবেরা পানি পান করবে, কত নেকি, কেন তোরা বাধা দিচ্ছিস? ওরা বাবা জোর ধরে যে না আমরা মাটি কাটতে দিব না। আমরা বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আমরাকে বললে না, তোমরাই বাপ বেটাকে বলেছে। কি হবে? আব্দুল মুত্তালিব বলে সোজাঙ্গলে ঘিয়ে উঠবে না। বুঝে দিয়েছি, নরমের দুনিয়া লয় রে বাবা, যদি নরম হন কিনা তো আপনাকে চেপে ধরবে। আব্দুল মুত্তালিব বলে দাঁড়া, আজ মরতে হয় মরবো আল্লাহর কাজের লেগে, আজ তোদের মাস্তানি না দেখলে আমার দম নেই। আর বাবা কি বলবো গো। আব্দুল মুত্তালিব তখন এইভাবে জামার আসতেন, ওঠাতে আরম্ভ করেছে। আপনারা করেন না ঝগড়া কাজে হলে একবারে কাপড়কে বাবা ফরজুদাম করে বান্না মেরে দিল, চলে আই দেখি কেমন বাপের বেটা হয়তো ভিড়ে যা, বলে কি বলে না বাবা? কাপড় সাহেবটে পারুক না পারো আহটটি খুব করবে, ভিড়ে যা দেখি। তারপর আব্দুল মুত্তালিব এইভাবে জামার আসতেন উল্টাতে, চলে আই দেখি। আল্লাহর কাজে বাধা দিবি তোরা, একটাকে জিন্দা রাখবো না আজ, নাম আমার আব্দুল মুত্তালিব। তারা ভয়ে পালিয়ে গেল। বললেও না যে নরমের দুনিয়া না, এত বোঝা ছিল, নরম করে বলছিল, মানছিল না। যখন গরম হয়েছে ভাগলো। চলো বেটা যাই, কাজ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে মাটি কাটতে আরম্ভ করেছে বাবা। এবার যেমনি মাটি কাটতে আরম্ভ করেছে, এবার কিছু দূর মাটি কাটার পরে দেখা গেল ওইখান থেকে বাবা একটা হরিণের মূর্তি পাওয়া গেল, আর একটা তালোয়ার পাওয়া গেল। ওই তালোয়ারটার নাম হলো জুলফিকার তালোয়ার, মনে রাখবেন বাবা গো। এই দুটা জিনিস পেলাছে। আপনারা যদি বাড়ি ঘর করেন, বাড়ি যে বাবা নেউ খোড়ে কি বলে আপনার দেশে, প্রথম ভিত। এবার ভিত করতে যেতে টাকার পাইতে বেঁধে যায়, তো মিস্ত্রিকে দিবেন, আপনি নেবেন যে আমার বাড়ি খুঁড়তে এসেছে, আমারই টাকার মালিক। হয়তো কোনো আজ্ঞার হয়তো কোনো ব্যাপারে টাকা এখানে পোঁতা ছিল। বাবা গো এমনি করে বাবা যখন দুটা পেয়ে গেল, তা
মালিক তো তারাই হলো। এবার খানিক আবার কাটার পরে এবার লিজলা পানের ফোয়ারা বাবা চালু হয়ে গেল। এবার ওই যখন বাবা আবে জমজমের পানে ঝকঝকে টকটকে পানি, আল্লাহর হুকুম বাবা, কোটি কোটি মানুষে হাজিতে পাবলিকে সবাই খাচ্ছে, পানি কিন্তু কমে না, একইভাবে পানি উঠতে আছে। ও বাবা, এ পানি লিয়ার কোনোদিন কমে না। পানি একটু পান করলেন, পানি পান করে আব্দুল মুত্তালিব একটা দোয়া করলেন। আমার মা বোনেরা, সোনামণিরা গো, ওই জমজমের কূপের পাশে আমার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা মানত মানলেন রে বাবা। মানত মানা শিরক নয়, বেদাত নয়, আসলে মানত মানার বাবা আমাদের ঢং নাই। কিরকম মানত মানতে হবে যে আল্লাহ গো, আমার এই বেটার অসুখটা যদি ভালো হয়ে যায় 3টা রোজা রাখবো। ও তার বেলায় লাই কষ্ট হবে তো। মা ফাতেমার বেটার অসুখ হয়েছে, হাসান হোসেনের, 3টা রোজা করেছিল, মানত মেনেছে। মানত মানা জায়েজ, কিন্তু মানাটা শিখতে হবে। আল্লাহ, আমার বেটা যদি অসুখ ভালো হয়ে যায়, আমি 10 খান কোরআন শরীফ মসজিদে দান করব। শিরক হবে বাবা, গুনাহ হবে, হবে না। আমার হিন্দু ভাইদের 12 মাসে 13 পূজা আছে জানেন। আমাদের ওইখানে একটা দেশ আছে, তো ওদের সরস্বতী পূজা ভাসাতে যায়, তো অনেক মুসলমানের বেটিরা লাইন ধরে। আমি একদিন আমার স্টান যশোইতলা স্টান, ওইখানে বসে আছি, তো একটা মুসলমান মহিলাকে বলছে, এই আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম তারা করবে, আমার ধর্ম আমি করব। কি বলেন? তোর টিকিকে গাল দেব না, তুই আমার দাড়িকে গাল দিবি না, ঝামেলা শেষ। তো ওরা যাচ্ছে ওদের কাজে, ওদের মা সরস্বতীকে ভাসাতে, তোরা যাচ্ছিস কোথায়? তো মেয়েটা বলছে, হাজী সাহেবের বিটি বলছে যে মৌলানা সাহেব আর বলিয়েন না, ওই গঙ্গা স্থানে আমার একটা মানত করা আছে। একবার আস্তাগফিরুল্লাহ বলেন। ওই গঙ্গা স্থানে একটা মানত করা আছে। কি মানত? তো বলছে আমার বাপের একটা কপালে আব উঠে আছে, আব টিউমারের মতো কপালে একটা আব উঠেছে, এত ডাক্তার দেখে ভালো হলো না, তাই মানত মেনেছে ওই গঙ্গা স্থানের মেলাতে যে আমার বাপের যদি আব ভালো হয় গঙ্গাতে ডাব দিব। কেমন কুলক্ষণী মেয়ে দেখেন, কেমন পাপী মেয়ে দেখেন, যে আমার বাপের কপালের আব যদি ভালো হয় তো ডাব দেবো। হ্যাঁ, ডাব পানিতে দিলে ডুববে গো, দিলি তো ভাসবে। আরে ডাবের ব্যবসা কিন্তু বাবা উঠবে না, মানে ও ভাসিয়ে দিয়ে চলে গেল, ওই ঘাটে যে তুলে আবার দোকানে রেখে দিল, আবার বেচছে। তো বলছে যদি আমার বাপের আব ভালো হয়ে যায় তো গঙ্গাতে 2টা ডাব মানবো। এইগুলো হলো শিরক, এগুলো হলো গুনহার কাম। এই মা বোনেরা, মানো যদি মানতে হয়, আল্লাহ গো আমি 3টা গরিবকে দান করব, ফকির খাওয়াবো, রোজা করবো, নামাজ পড়বো, সারা ধরে তাহাজ্জুদে নামাজ পড়বো, এই বলে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমাকে আরোগ্য লাভ করিয়ে দেবে। বাবারা, আমার মা বোনেরা, আমার আব্দুল মুত্তালিব একটা মানত মানলো রে বাবা। মানতটা কি মানলো? মানত হলো এইরকম, আল্লাহ গো আজ আমার বেটা একটা এই জন্য আমাকে তাড়ে চলে আসলো, আমাকে দেশের মানুষেরা ভালো কাজে বাধা দিচ্ছিল গো আল্লাহ, তোমার আবে জমজমের কূপের কাছে আমি একটা মানত মান্য গো আল্লাহ। মানতটা হলো কি, আমাকে যদি আল্লাহ 10টা বেটা দাও, আমি ওই 10টা বেটার ভিতরে একটা বেটাকে আমি তোমার নামে কোরবানি দেব। আব্দুল মুত্তালিব বলছে আমার নবীর দাদু যে আমাকে যদি 10টা বেটা দেন, একটা বেটা আপনার নামে কুরবানি দিয়ে দেব। আল্লাহ মানতকে কত ভালোবাসে। আল্লাহ 10টা বেটা দিয়ে দিলে রে বাবা। যাওকে খেতাবাদ খেতাবে, কিন্তু 12টা লেখা আছে। ইয়ালিয়া ঝগড়া করে আমাদের লাভ নাই। আপনি কমটাই ধরেন, 10টাই ধরে। এবার 10টা বেটা দিল, এবার 10টা বেটা হইতে তো টাইম লাগবে বাবা। একবারে 10টা বেটা তো আঁটি বেঁধে আল্লাহ ফেলে দিলে না, হ্যাঁ? বছরে বছরে, কারণ একটা বাচ্চা হতে টাইম লাগে বাবা। 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস, 6 মাসও বাচ্চা হতে পারে, হতে পারে।
এটাই বোধ হয় আপনাদের বিশ্বাস হলো না। মহব্বতপুরের লোকে দিচ্ছে এটা কথা মানবো না রে হেলাল। 8 মাসে হতে পারে, 9 মাসে হতে পারে, 6 মাসে হয়। ঈসা নবী মার পেট থেকে 6 মাসে হয়েছে। হযরত ইহইয়া আলাইহিস সালাম একটা আল্লাহর নবী ছিল, মাত্র 6 মাসে পয়দা হয়েছে। আমি কি বললাম? আল্লাহ দিলে হইতে পারে, পারে কি না? আল্লাহ দিলে হতে পারে। 90 বছর বয়সে ইব্রাহিম নবী আলাইহিস সালামের বেটা হলো ইসমাইল, হতে পারে। আল্লাহ দিলে হতে পারে। আর আল্লাহ যদি না দেয় তো হবে না রে বাবা। ও বাবারা, ভাইরা, আল্লাহ দিলে হয়ে যাবে, থামবার কারো ক্ষমতা নাই। কিছুদিন আগে সন্তান বন্ধের হুড়ুক ধরেছিল তো, একবারে 3টা 4টা করে এক ভ্যানে সন্তান বন্ধ করা। 500 করে টাকা দিবে, বিনা পয়সা অপারেশন করে দিবে সন্তান বন্ধ করার। আর বেটি ছেলেরা লাইন দিয়ে বাবা ভ্যান বেলায় এক করে একটা একটা কভার হবে, 3টা 4টাকে শুয়ে নিয়ে মাগর মরা নিয়ে যাওয়া করে নিয়ে যেছে। বলছি এত লোক মূল্য কি আরম্ভ হইল? বলে মরেনি, চিন্তা আছে। সন্তান বন্ধ করার অপারেশন হয়ে আসলো। হায় হায় হায়। মা ও সোনা, এটা মহা পাপ, মহা গুনাহ। কারোর স্বামী যদি আপনাকে বলে, আপনাদের কোন স্বামী যদি বলে যে রে আর পারা যাবে না, সন্তান বন্ধ করতে হবে, তা আপনি বলেন যে তুই করগা, আমি করব না, কথা মনে থাকবে? কারোর স্বামী যদি বলে চল তোকে ডাক্তারখানা থেকে অপারেশন করে সন্তান বন্ধ করার, তো আপনি বলবেন যে আমি হব না, দুজনের মধ্যে একজনে হলেই তো হলো, তুমি হও। কারণ আজ ভালোবাসা আছে, কাল তোর সাথে ভালোবাসা নাও থাকতে পারে। 3টা তালাক দিয়ে দিলে তুই অচল হয়ে গেলি, তোর বিয়ে আর হবে না যদি শুনে অপারেশন হওয়া আছে। এই কথা গেলা কে শিখাবে হেলাল ছাড়া? বাবারে, জমি মানুষ কেন কেনে? ফসল হবে বলে। যদি শুনে বালির চর কে কিনবে? খবরদার মা বোনেরা, সন্তান বন্ধ করো, মহাপাপ। যাই হোক, 10টা বেটা চাইলেন। 10টা বেটা যখন চাইলেন, আল্লাহ দিয়ে দিলেন। এবার 10টা বেটা হতে 10 বছর টাইম লাগলো। আমার আব্দুল মুত্তালিবের মনে না যে একটাকে কোরবানি দেওয়া লাগবে, এটার মনে নেই। আমি ভুলে যা, আপনি ভুলে যান, আমার আল্লাহ ভুলে না রে বাবা। আমার আল্লাহ তাআলা বলছে, এই আব্দুল মুত্তালিব, তোমার মানতটা পুরা করবা কবে? তুমি যে বলেছিলা 10টা বেটা দিলে একটা কোরবানি দেব, আমি 10টাই তোমাকে দিলাম, তাও কেন এখনো কোরবানি করলে না? এই তো ঠিকই তো। ওই আবে জমজম ঝালার সমাতে তো আমি বলেছিলাম, আমার তো মনে নেই। আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিল না। আজ আজকাল মরে যাব, কবরে যেতে হবে, মানটা বোরা করে দেব বলার সময় বলেছে। এবার সকালবেলা উঠে বাবা বেটার বদলে উট কোরবানি করে দিল। উট কোরবানি করে দিয়েছে। আমার আল্লাহ রাতের বেলা স্বপ্ন জেগে বলছে, আব্দুল মুত্তালিব, এটা কি হলো? তোর কোরবানি কবুল হলো না কেন? আচ্ছা হলো না তো আবার দিব। আবার তারপর দিন গাই কোরবানি করলো। আবার আল্লাহ বলছে তোর কোরবানি কবুল হলো না। বারে কথা এতড়ি করে 100 করে গাই কোরবানি দিলাম, উট কোরবানি দিলাম, আমার একটা বেটার বদলে তাও কেন কবুল হয় না? কেন কবুল হয় না? আল্লাহ বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি বেটা দেওয়ার কথা, আর বেটার বদলে তুমি উট কোরবানি দিচ্ছ, কি করে কবুল হবে? যেটা বলেছে ওইটাই দিতে হবে। একজন বলছে, মৌলানা খাসিটা কোরবানি রেখেছে, এখন গায়ে লেগে গেছে, দাম হয়ে গেছে 20,000, তো বলছে এটা বেচে দিয়ে 1 ভাগ গরু দিলে হবে না? হবে? হবে না। যেটা করেছে ওটাই করতে হবে বাবা গো। এবার আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমার বেটাদেরকে কোরবানি দেব। এবার বেটারা যদি রাজি না হয়, আমি তো গুনাহগার হয়ে মরব, ওয়াদা খেলাপকারী হয়ে মরব। তাই বাবা মসজিদে হেরেমের নিচে একটা বিছানা পড়া থাকতো। উনি যখন কোনো টেনশনে পড়তে, কোনো বিপদে পড়তে, ওই বিছানে গিয়ে তিনি কাঁদতেন। তখন বেটারা জানতো আমার আব্বা জান নিশ্চয় কোনো বিপদে পড়েছে। গোল হয়ে পাঁজরে বসে আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা গো কি হয়েছে একবার খালি বলে। আমরা 10টা বেটা আপনার,
আর আপনি এইখানে বসে বসে কাঁদবেন, আমরা সহিতে পারবো না। আব্বা বলেন কি হয়েছে? বলে বেটা রে, তোরা যখন দুনিয়াতে আসিস নাই, আমি আবে জমজমটা চালু করার সময় আল্লাহর সাথে একটা কথা বলেছিলাম, আল্লাহ 10টা যদি বেটা দেও আমি একটা বেটাকে কোরবানি দেব। আমি গাই কোরবানি দিলে কবুল হলো না, ওট কোরবানি দিল কবুল হলো না, আমার আল্লাহ বলছে বেটাই কোরবানি দেওয়া লাগবে। এই জন্য বেটা আমি লজ্জাতে ভয়ে ডরে তোরাকে বলতে পারি না রে বেটা। ওই জন্য এই বিছানে বসে বসে আমি চোখের পানিতে আমি বুকটা ভাসাচ্ছি রে। বাবা যখন ক্লিয়ার হয়ে গেল, আমাদের বেটার হলে কি বলতো? যে আব্বাকে গাই কোরবানি দিলে কবুল হলো না, উট কোরবানি দিলে হলো না। আল্লাহ কি বলছে? বলছে 4 পায়া লিব না 2 পায়া লিব। তো আমাদের বেটার হলে বলতে যে আব্বা এক কাম করে, যখন আল্লাহ 2 পায়াই লিবে, আপনার তো বয়স হয়ে গেছে, আর কত নিবে বাঁচবেন? মানুষ তো আল্লাহ লিবে, তো আপনি মানুষ আমরা মানুষ, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনাকে কুরবানি দিয়ে দিই। আমার খাচ্ছর বেটারা হলে এই কথা বলে যে বাবু তোমাকে দিয়ে দিয়ে তুমি আর কতদিন দুনিয়াতে বাঁচবে, আর আমরা তো সেদিন দুনিয়াতে আনো। আহা, বেটা কাকে বলে দেখেন? 10 বেটা বাপের চোখের পানি গোলা মুছে দিয়া বলে আব্বা গো আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা 10টা বেটায় রাজি আছে, আপনি যাকে খুশি কোরবানি করে দে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম বেটা হওয়া দরকার গো। বাপের মুখে হাসি ফুটলো, আমার বেটারা রাজি হয়ে গেল, কোরবানি তো বেটাকে দেব, কিন্তু আল্লাহকে একবার যাচাই করেলি, একবার বলেলে আন্দাজে গাই কোরবানি দিলাম হলো না, এবার আন্দাজে আল্লাহকে না বলে বড়টাকে কোরবানি দেব। আল্লাহ যদি বলে মাছ গোলটা লিত আন্দাজে, আবার যদি মাছ গোলটা দিত আল্লাহ বলে কেন আমাকে না জেনে দিলে বড়টা লিত। গাই কোরবানি করেছে, আবার গাই হয়ে যাবে, কিন্তু বেটা জবাই গেলে বেটা পাবো কোথায়? তো দরকার হলে একদিন দেরি করে দিব, তাও ভালো, আল্লাহকে বলে কহে দিব আল্লাহ গো আমার 10টা বেটায় কোরবানি হওয়ার লেগে রেডি আছে, এবার আপনি খালি বলে দে আমার কোনটা বেটার দরকার, কোনটা বেটাকে কোরবানি দিলে আপনি রাজি হবে। বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলার নাম বললো না, বড় দেবে না ছোট দেবে নাম বললো না, বড় আমার আল্লাহ তাআলা বলছেন আব্দুল মুত্তালিব রে শোনো, কোনটা দিবে তোমার ব্যাপার, তবে একটা কথা লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কোরআনে বলে আল্লাহর রাহে যেটা দিবা এটা যেন মহব্বতের বস্তু হয়। আল্লাহর রাহে যেটা দান করবা ওটা যেন ভালো হয়। অনেক আমরা মানুষ আছি বাবা, যদি ফকির মিসকিনকে কিছু দান করি তো আমরা ছিঁড়ে টাকাটা খুঁজি, বাঁচতে 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 ছিঁড়ে ফাট্টাটা দিই, নতুনটা রেখে দিই। এই যে আমার মা বোনের আছে, এরা তো কঠিন চালাক, ধানের সময় যদি ধান চাহে তো পাতান গালা দিয়ে দিলে ঠিক আছে, একটা শাড়ি দে মা আমি গরিব মানুষ, তো খুঁজবে কোনখান ছিঁড়ে ফাট্টা, 2 বছর আগকার, ওইখানটা বাহির করে বলে লে মা নিয়ে যা, নতুন গালা দেয় কি? কিন্তু কোরআন কি বলছে? মা আল্লাহর রাহে যেটা দিবা ওইটা সব থেকে মহব্বতের জিনিস দিতে হয়, সব থেকে ভালোটা দিতে হয়। ওরে আমার মা, এবার আব্দুল মুত্তালিব বলল সব থেকে ভালোটা যখন আমার আল্লাহ চাইছে, আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমার 10টা বেটার মধ্যে আমি সব থেকে মহব্বত করি, আমি সব থেকে ভালোবাসি, সেটাকে আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ, সব থেকে ছোট ছেলে, আমার আব্দুল্লাহ আবার ছোট বেটা। আর দেখবেন এখনো আছে বাবা, আমার মা বাপেরা ছোট বেটাটাকে একটু বেশি ভালোবাসে, হ্যাঁ না? ছোট বেটা হলো আমার নবীর আব্বা। আব্দুল মুত্তালিব বলল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ, আব্বা বলুন। বলো বেটা আল্লাহ বলেছে সব থেকে মহব্বতের জিনিস দিতে, আমি তো সব থেকে তোকে মহব্বত করি বেটা, আমি মনস্থ করেছি আল্লাহর রাহে আমি তোকেই কুরবানি দিয়ে দিব। আব্দুল্লাহ বলার আব্বা গো রাজি। কখন দিবেন বলে, কোন জায়গায় দেবেন বলেন, আমি রেডি। গা হাত পা ধুয়ে আসি আব্বা, আতর সরমা লাগিয়ে আসি গা আব্বা। আব্বা গো আর কোনদিন আতর সরমা লাগাতে পারবো না, আর গোসল করতে পারবো না, আমাকে আপনি কোরবানি দিয়ে দে। বাবারা মা বোনেরা, এবার বেটা রাজি হয়ে গেল, বাবা রাজি হয়ে গেল, এবার কোরবানি গাহে নিয়ে যাচ্ছে। আপনারা নিয়ে যান, মোড়লের আছে
5 বাড়ির গরু ছাগল নিয়ে এসে মোড়লের লাছখানে এক জায়গায় করি, পঞ্চায়েতের ব্যাপার আছে। ওই রকম আমার আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে কোরবানি গাহায়, কোরবানি দেবে। পাড়ার মানুষেরা জিজ্ঞাসা করলো, হুজুর গো, এত সুন্দর চকচকে বেটা আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে, আর বলো না ভাই, আমি আল্লাহর সাথে একটা মানত মেনেছিলাম, সব থেকে মহব্বতের জন্য আল্লাহর রাহে কোরবানি দেওয়া লাগবে। সব থেকে মহব্বতের বেটা হলো আমার আব্দুল্লাহ, তাই তাকে আমি কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। যখন বলা, পাড়ার মানুষ এক হয়ে গেল, না আমরা কোরবানি কত দিব না। বারে আমার বেটা আমি কুরবানি দেব, বেটা রাজি বাপ রাজি, তোরা কেন অসুবিধা করছিস? তোদের অসুবিধা কি? এরা অসুবিধা কি জানেন? এরা বলছে আপনি কোরবানি দিলেন, পার পেয়ে গেলেন, আমরা 10টা বেটাই একটা দিলেন, 9টা থেকে গেল, আমার হয়তো বেটা নাই। এবার আল্লাহ যদি বলে যে আব্দুল মুত্তালিব 2024-এ দিয়েছে, 2025-এ কলিমতি সলিমতি হাসিমতি জসিমতি তুই একটা দে, তখন আমরা পাবো কোনটা? বেটা কোরবানি হওয়া দেওয়া চালু করতে দিব না, আপনি দিয়ে চালু করতে দিয়েছেন, আমরা পাবো কোথায়? মানে আগাম চিন্তা করে নিয়েছে ওরা, এই জন্য দিতে দেব না। এরা বলে, বাবা রে আমি তাহলে গুনাহগার হয়ে মরি, তোরা এটা চা, আমি ওয়াদা খেলাপকারী হয়ে মরবো, তোরা এটা চা, আমি যে ওয়াদা করেছি রে আমার ওয়াদাটা পূরণ করতে দে। আজ আছে কাল কবরে চলে যাব রে, আমাকে দয়া করে বাধা দিস না। চোখের পানিতে বক্তা শ্রোতাকারে ভেসে যাচ্ছে বাবা। এবার সব লোকজন বাবা তার কাঁদনে কাঁদতে লাগলো, আর বলে, হুজুর গো, বেটা কোরবানি দেওয়া লাগবে না, বেটার বদলে অন্য কিছু দিয়া আল্লাহকে রাজি করা যাবে কি না? একটা কাজ করো হুজুর, একটু কষ্ট করে আমাদের সাথে করে নিয়া 2টা মুড়োর সর্দারকে নিয়ে চলে। কোথায় রে বাবা? বলে ইয়ামান শহরে। ইয়ামানের শহরে একজন গণক আছে নাজমি, ওনার কাছে চলে, উনি বলে দেবে আপনার বেটাকে কোরবানি না দিয়া তার পরিবর্তে কত লাখ টাকা লাগবে, কি দিতে হবে না দিতে হবে, উনি সব বলে দিতে পারে। এবার ওগুলো দিয়ে দেবে, আপনার বেটা কোরবানি দেওয়া লাগবে না। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, যদি ওই গণকেরা বলে দেয় তো তাই হবে, চলো। এই মা বোনেরা ভাইয়েরা, একটা কথা বলি, এখনো দেশে দেশে কিছু ধুতি পরে গণক আসে, অনেক মা বোন আছে দেখবেন, ওরা হাত দেখায় যে দেখতো বাবা আমার নসিবে কি আছে, একবারে জাহান্নামের রাস্তা তো ক্লিয়ার, কাউকে হাত দেখায় তো হয় না রে মা। এই জন্য হয় না, ওর কাদরে খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়, একবার দেখে নাও গো তোমার দ্বার। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বল বাবু। একবার দেখে নাও গো তোমার দ্বার, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি না বেগ। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি না বিগ। আরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে।
একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। এই মা বোনেরা শুনুন, কোন গণককে কোন ঠাকুরকে কাউকে হাত বাড়িয়ে দেবেন না যে আমার ভাগ্যে কি আছে, আমার রাশিটা কি আছে দেখেন, গুনায় পড়ে মরবেন। আর একটা কথা এদিকে আছে কিনা জানি না, এক ধরনের ফকির দেশে বেড়ায় জানেন মা বোনেরা, এই বাচ্চারা এই চুপ, এক ধরনের ফকির বেড়ায়, দেখেন আমার কথার সাথে মিল হচ্ছে কিনা। এই ফকির গুলা ওদের পোশাক থাকবে একবারে পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, আর গলায় থাকবে বাবা মোটা মোটা তসবির দানা থাকবে, ওরা 3 থেকে 4 জন। এসব ফকির আসে কি আপনার দেশে? শোনেন, ওরা এত ঠগ পাড়াতে একসঙ্গে 4 জনা বেড়াবে, হাতে একটা বেকা লাঠি থাকবে, কালো জামা থাকবে, মোটা দানার তসবি থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। হলো, এবার ওরা 4 জনের মধ্যে 1 জনা সর্দার থাকবে, 3 জনা তাদের প্রজা থাকবে। ওই আগে আগে যেটা হাঁটছে ওই লোকটা কি বলবে জানেন? শোনেন আমার কাছে, মিলছে কিনা দেখেন। আজ্ঞা লোকটা বলবে, ওরে যে দিবে জাড়ি জাড়ি তার হবে পাকা বাড়ি। তখন পিছকে 3 জনা বলবে, আল্লাহ রসুলের আল্লাহর নাম। কেমন লাগবে শুনতে? কালো জামা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, সুর কত সুন্দর। আর যদি 3-4 জন তো এমনি করে রাস্তা দিয়ে বলতে বলতে একটা বিটি ছেলে বাড়িতে থাকবে, চল রে বাবু কি আইলো রে দেখে আসে রে। হ্যাঁ কি বলছে? ওরে যে দিবে জাড়ি জাড়ি তার হবে পাকা বাড়ি, আল্লাহ রসুলের আল্লাহর নাম। তখন বেটি ছেলের বুদ্ধি কম, আড়ি আড়ি বুঝতে বললেন, আড়ি আড়ি আগে ধান মাপা ধামা ছিল না, ভাদরিয়া ধান, তখন একেবারে ওই বেত দিয়ে তৈরি করে ওইতে ধান মেপে দিত, তো ওটাকে আড়ি বলছে। তো বলছে 1 আড়ি ধান দিলে একটা পাকা বাড়ি হবে। তখন বেটি ছেলেরা কি করে, যে সুবহানাল্লাহ, যদি 1 আড়ি ধান দিয়ে যদি একটা পাকা বাড়ি হয় তো দিয়ে দে 1 আড়ি হলো। তখন আবার এবার সুর পাল্টে দিলে, একটু আজ্ঞা গেল যে দেখছে যে এই বাড়িখানে একটা মেয়ে আছে 12 বছর বিহার হলো, সন্তানের মুখ দেখেনি। তখন ওর লাইন পাল্টে দিলে, ওখানে যা বলছে, কি বলছে জানেন? ওরে যে দিবে কাঠা কাঠা তার হবে লাল বেটা। পিছনকার দালাল 3টা বলছে, আল্লাহ রসুলের আল্লাহর নাম। যে দিবে কাঠা কাঠা তার হবে লাল বেটা, আল্লাহ রসুলের আল্লাহর নাম। আর বেটি ছেলে বলে 12 বছর বিহার হলো, ছেলের মুখ দেখিনি, দে 2 কাঠা দিয়ে দে, 2টা বেটা লিয়ে নে। হবে 2 কাঠা দিয়ে 2 বেটা হবে, আল্লাহ না দিলে হবে না। বেরাদার আমার ভাইয়ের, আমার আব্বুরা, এই ভিলকি বাজিতে খবরদার পড়বেন না। ও বাবা গো, আমার মা বোনেরা গো, আমার আব্দুল মোত্তালিব বলছে দেশের মানুষ যাতে রাজি আমিও তাতে রাজি। একযোগে কাজ না করলে কাজে বফা হয় না, বরকত হয় না। আচ্ছা ভাইরা, আমার বেটাই আব্দুল্লাহকে কোরবানি দেব, তোমরা বাধা দিলে আমি মেনে গেলাম। চলো, ইয়ামান শহরে একটা মহিলা আছে, একটা নাজুমি আছে, ওই মেয়েটা বলে দিতে পারে আপনার বেটার পরিবর্তে অন্য কিছু দিলে আল্লাহ রাজি হইবে কিনা। তো চলো, আর 10টা লোককে সাথে করে নিয়ে আমার নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে ওই গণকের কাছে চলে যাচ্ছে। যখন গণকের কাছে গেল, গণক দেখে তো আশ্চর্য, আহারে
যাকে জিয়াফত দেওয়া পাওয়া যায় না, বিনা ডাকে আমার বাড়িতে হাজির, মানে মক্কার সর্দার, তাছাড়া কাবা শরীফের খাদেম, এত বড় লোক আজকে আমার বাড়ি এসেছে। ওরে কে আছে তাড়াতাড়ি করে একটা উটনি জবাই কর। মক্কার সর্দার আব্দুল মুত্তালিবের বেটা সহ দেশের মানুষ সহ আমার দরবারে এসেছে। আমার আব্দুল মুত্তালিব বলে, আমরা উটের গোশত খেতে আসেনি ভাই, আসলে আমরা একটু বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? তো বলছে, এটা আমার বেটা আব্দুল্লাহ, আমার ছোট বেটা, 10 ভাইয়ের ছোট ভাই। আমি আল্লাহর নামেই বেটাটাকে কুরবানি দেবো। এগুলো আমার গ্রামের মানুষ, এরা বলছে দিতে দিব না। তো আমার বেটা কুরবানি না দিয়ে অন্য কিছু করলে কি আল্লাহ রাজি হবে? বলে হবে। ওর লেগে আপনার কাছে আসা হবে। বলে হ্যাঁ, কি করতে হবে? বলে আপনাকে আজ বাড়ি চলে যেতে হবে বেটাকে লিয়া। এবার বাড়ি যাওয়ার পর একটা লটারি করতে হবে। কিরকম লটারি? বলে 10টা উটকে দাঁড়িয়ে দেবেন একদিকে, আর আপনার বেটাকে দাঁড়িয়ে দেবেন লাইনে, আর 10টা কাগজ লেখা উটের নাম আর বেটার নামে এক জায়গাতে মিলিয়ে দিয়া ফেলে, যেমন লটারি কাটে। চোখ বন্ধ করে কাগজ তুলে দেখবে। এবার যদি কাগজ তুলে দেখে আপনার বেটার নামটা উঠে যায়, তাহলে আবার 10টা উট বাড়িয়ে দেবে। এবার 20টা উটের সাথে লটারি করবে। চোখ বুঝে কাগজ তুলে খুলে দেখবে। আবার যদি আপনার বেটা আব্দুল্লাহ নামটা উঠে যায়, আবার 10টা উট বাড়িয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত আপনার বেটার নাম উঠা বন্ধ না হয়, ততক্ষণ 10টা করে উট বাড়িয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুনেলেন ক্লিয়ারটা? এবার যখন আপনার বেটা আব্দুল্লাহ নাম ওঠা বন্ধ হয়ে যাবে, তখন ওই উট গোলাকে সব জবাই করে এলাকাবাসীকে খাইয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ও নাজমে সাহেব, আমরা বাড়ি গেলাম। এবার আব্দুল মুত্তালিব বাড়ি চলে আসলো বেটা আব্দুল্লাহকে নিয়ে। আমার মা বোনেরা বুঝতে পারছেন, মা আব্দুল্লাহটা হলো আমার নবীর বাবা গো, আমেনার স্বামী গো, আমার বিশ্ব নবীর আব্বা গো। আব্দুল্লাহ এবার তাকে সাথে করে বাড়ি নিয়ে আসলো বাবা। আনার পরে 10টা উটের সাথে লটারি করলো, আব্দুল্লাহর নাম উঠে গেল। আবার 10টা উটকে বাড়িয়ে দিল, কুড়িটার সাথে খেললো, আবার বাবা আব্দুল্লাহর নাম উঠে গেল। এমনি করে 10 বার খেলা হলো, 10-10-এ 100টা উটের সাথে আমার নবীর আব্বা আব্দুল্লাহ নামটা বাবা এবার ফেলাইলো। এবার যদি কাগজখানা তুলছে, আমার নবীর বাবা আব্দুল্লাহ নাম ওঠা বন্ধ হয়ে গেল। 100টা উটকে জবাই করে দিয়া এলাকার মানুষের সব খাইয়া দেওয়া হলো, আর আব্দুল্লাহ আর কোরবানি হইল না। হেলাল রে, যদি আব্দুল্লাহর কোরবানি হয়ে যেত, আজকে আমি মহব্বতপুরে জীবনী করতে আমি কি করে? আমার নবীর আব্বাকে না হতো করে বাবা। সবই কারিশমা আল্লাহ, যিনি হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আর কুরবানি হলো না। এবার বাবা এলাকার মধ্যে নামিগামী লোক, সর্দার মানুষ, আর তার বেটার কুরবানি হচ্ছিল, হলো না। চারিদিকে নামগাম ছুটিয়ে গেল। এই করতে 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 আব্দুল্লাহর বয়স প্রায় 24 বছর। এখনো বিয়ে শাদী করেনি। 10 ভাই, ছোট ভাই, আদরের ভাই, বড় লোকের বেটা। আর বড় লোকের ছেলেরা কি করে? ছিপলিয়া মাছ ধরতে যায়, যায় না অনেকে? ঘর 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 করে, আরে 1 পোয়া মাছ কিনে খেতে পারিস না? বলে ওটা স্বাদ আলাদা। ছিপ দিয়ে মাছ ধরা যদিও জায়েজ নাই, মাছকে একটা ঠগানো। টপকাচ্ছে মাছকে, ফাটাম করে তুলে নিল। আচ্ছা, মানুষকে খাইতে দিতে ভাতে থালি টেনে নিতে কেমন হয়? বুঝাতে পারলো? ছিপে বংশীতে কেছে দিয়ে আর কিছু দিয়ে মাছ ধরা জায়েজ নাই। কারণ এই টোপ আছে বাবা, আর টোপাতে টোপাতে মাছ পাগলা গিলে নিয়েছেন, মারলো খাঁচ। কত বড় অন্যায় কাজ করে, গলাতে মাছ দিয়ে দিলেন, জায়েজ নাই। বাবা রে, আমার মা বোনেরা, আমার আব্দুল্লাহ বড় লোকের ছেলে বাবা, উনি বনে বনে শিকার করে বেড়ায়। কেউ কিছু বলে না। 10 ভাই, ছোট ভাই, বাপের আদর ছেলে, শিকার করে বেড়ায়। কিন্তু আব্দুল মুত্তালিব একদিন ভাবছেন যে আল্লাহ, আমার 100 বছর বয়স পার হয়ে গেল, আমার ছোট বেটাটার বিয়ে এখনো হইল না। আমার মনের আশা মনে থাকলো, সব বেটার বিয়ে দিল, আমার আব্দুল্লাহর বিয়েটা দিতে পারতো, তাহলে আমি মরেও শান্তি পাত, ছোট বহুর মুখখান দেখে যেত। কিন্তু আব্দুল্লাহ বিয়ে করবে তা কোনো কিছু বোঝা যায় না, কাজে কামে বোঝা যায় না। আমাদের ছেলেদের চরিত্র কিছু আছে বাবা এরকম, যখন বিয়ে করার মন হবে কি না,
ওকে যদি বলে ধানে পানি দিয়ে তো করে পাকা গহমে পানি দিয়ে চলে এলো, যেন বিয়ে করার মন হবে, বাপ মাকে বলতে পারবে না, তখন উল্টার লাইন চলবে। ওকে যদি বলে বাবা গমে পানি দিয়ে তো ধানে দিয়ে চলে আসলো, তখন বুড়া মানুষ বাপ মাথা ভাঙে। তখন বুড়ি বলে কি হলো, মাথা ভাঙছো কেন? বলে তোর বেটা শেষ করে দিল, পাকা গহমে পানি দিয়ে চলে এলো। হ্যাঁ, তো বুড়ি বলছে তুমি বুঝো না, হ্যাঁ এত বয়স হলে কিছু বুঝো না, ওর বিয়ে দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে। অল্লেগও বেকা লাইনে চলছে, উল্টা লাইনে চলছে। হ্যাঁ বলে ঠিকই বলেছে রে বুড়ি, একটা বিয়ে শাদী দিলে বেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহর কোনো উল্টা লাইন নাই, সোজা লাইনে চলে, কিন্তু বিয়েটা এখনো করেনি। এখন বাবা হয়ে কেমন করে বলবে বেটারে বিয়ে করবে? এটা কি বলা যায়? বলা যাবে না, লজ্জা লাগবে, বেটা লজ্জা পাবে বাবা। তবে আমাদের বেটার লজ্জা পাবে না যদি বলে দে যে বেটারে বিয়ে করবে, কাল্লাই আজি দাও, বলে দেবে আজি দাও। আব্দুল্লাহ বলে না, এটা বলতে পারবো না। একদিন বাবা এরকম বৈঠকখানায় বসে আছেন, আমার আব্দুল্লাহর কটা বন্ধু ওখান থেকে হেঁটে হেঁটে হেঁটে, এরকম সরকারি রাস্তা আছে, রাস্তা ধরে বাড়ি, বসে আছেন আব্দুল মোতালিব, টুকটুক করে তাকাচ্ছে। আমার আব্দুল্লাহর বন্ধু গেলা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ডাকলো এই বেটা, এই শুনতো দিকে। চাচা আমরাকে বললেন? আরে হ্যাঁ তোরাকে বললাম, ভাই তোরা আমার আব্দুল্লাহর বন্ধু না? বলে হ্যাঁ একবারে জিগরি দোস্ত, কলেজা কাটা দোস্ত। শুন বেটা, তোরা একটা আমার কাজ করে দিবি, আমার এটা কাজ যদি করে দিস বাবা খুব আমার উপকার হয়। চাচা গো, আমার বন্ধুর বাবা মানে আমাদেরও বাবা, আমরা কাজ করে দেবো না কেন? চাচা কি করতে হবে বলে? বলে বাবা আমি তোরাকে কাজটা করাবো, বিনা পেশাতে করাবো না রে বাবা, আমার এই কাজটা যদি করে দিতে পারি তাহলে তোরাকে 10টা করে টাকা দেব, আর আরব দেশের সব থেকে দামি যেটা খেজুর ওইটা 500 করে তোরাকে মাইপে দিব। ছেলেগুলা বলে ওই যে টাকা দিবেন, খেজুর দিবেন, এই কাজ আর পড়ে থাকে। বলেন কি করতে হবে? আপনার 10টা টাকা, 10 টাকার দাম নাই তাই ভাবছেন? ওই তখনকার 10 টাকার কত দাম? এই তো আমি 23 সালে মদিনা শরীফে এক কাপ চা খেলাম, তো দাম নিল কত জানেন? 2 টাকা। আপনারা ক টাকা করে খান? 5 টাকা। কথা বলছি, মুখখান বন্ধ থাকছে না? আমরা 5 টাকা করে, কিন্তু ওখানে 2 টাকা। তাহলে সস্তা কোনটা হলো? ওইটাই, কিন্তু দলা বুঝা দলা আছে। ওইখানকার 2 টাকা আর আমার এখানকার হলো 46 টাকা। এবার খান ক কাপ খাবে? আরবে এক কাপ চা খেলে 2 টাকা, কিন্তু ওইখানকার 2 টাকা। ওই 2 টাকা ভাঙালে আমরা পাবো 46 টাকার। 23 সালের কথা বলছি, এখন বাজার জানি না বাবা গো। তাহলে 23 সালে যদি 2 টাকাতে বাবা 46 টাকা পাওয়া যায়, তো সেই কালে 10 টাকাতে কত লাখ পাওয়া যায়? হিসাবটা বুঝিয়ে দিন বাবা। তো বলছো বাবা রে, এই কাজটা যদি করতে পারে 10টা করে টাকা দেব, 500 করে খেজুর দেব। চাচা কাজটা কি ধরনের কাজ? বলে বলে কাজটা কি ছিল বাবা? তোদের বন্ধু আমার পিয়ারা বেটা রে আব্দুল্লাহ 24 বছর বয়স হলো, এখনো ছেলে আমার বিয়ে শাদী করলো না, কাজে কামে বুঝতে পারা যায় না। তোরা পেটের কথাটা লিয়ায় মনে বিয়ে করবে কি করবে না, বাস এতটুকুই। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা গেলাম, আসবার পথে আপনার খবর দিয়ে চলে যাব। চলে গেল আব্দুল্লাহ, আয় বন্ধুরা আয়। 5 বন্ধু এক জায়গায় বসে গল্প করতে করতে কথায় কথায় তুলে দিয়েছে আসল কথা। হ্যাঁ রে আব্দুল্লাহ, একই বয়সের বন্ধু আমরা, ছেলের বাপ হয়ে গেল, বেটির বাপ হয়ে গেল, কাহরের লাতিপুতি হয়ে গেল, তুই বিয়ে শাদী করবি না করবি না? মানে বলছে না যে তোর বাপ টাকা দিয়ে পাঠাইছে, আমরা বললে তো সব ফাঁস হয়ে যাবে। পেটের কথাটা নিচে কি বলে দেখি। হ্যাঁ রে ভাই, আমরা ছেলের বাপ হয়ে গেল, আমাদের বন্ধু, তুই বিয়ে শাদী করছিস না কেন? কি ব্যাপার বলতো, তোর মনের কথাটা কি? আব্দুল্লাহ বলে ভাই রে, বিয়ে কবার করব? বিয়ে কবার করব মানে? তোর বাপ জানে, আমরা জানে যে একবারও বিয়ে হয় না, তুই বলছি কবার করব? তোর বিয়ে হয়ে গেছে নাকি? বলে হ্যাঁ। তোর বিয়ে হয়ে গেছে? বললে হ্যাঁ। বন্ধুরা চোখে চোখে চোখ মারছে যে টাকা 10টা গেল, 500 খেজুর কত গোটাও গেল। হ্যাঁ রে ভাই, তুই বিয়েটা যে করলি, তোর শ্বশুর বাড়ি কোথায়? তোর বিবির নাম কি? কিভাবে বিয়ে হলো তোর শোনা? এবার নবীর বাবা আব্দুল্লাহ বলছে ভাই রে তাহলে শোন, আমার বিয়ে হয়েছে আসমানে,
আমার বিবির নাম হলো আমেনা, আর তার বাপের বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিবির নাম হলো আমেনা, আর তার বাপের বাড়ি হলো সোনার মদিনা। বলে হ্যাঁ রে, তুই তো মদিনা বলি, ঠিক আছে, আসমানে তোর বিয়ে কি করে হলো রে? বলছে তাহলে আর একটু শোনো, আমি একদিন শুয়ে আছি। আব্দুল্লাহ বলছে আমি একদিন শুয়ে আছি, আমার ঘুম চলে এসেছে, আর হঠাৎ করে আমার মাথার গোড়াতে একজন এসে বলছে, আব্দুল্লাহ রে, তোর বাবাকে বলে দিস তোর জন্য যেন বউ খোঁজাখুঁজি না করে, তোর বিয়ে আসমানে হয়ে গেছে। আমি আশ্চর্য, কি আপনি গো, এত বড় ধোকা, এত বড় মিথ্যা কথা, আমি এখানে থাকলাম, আমার বিয়ে আসমানে হয়ে গেল, আপনি কি? বলে আমি হন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চমকে উঠেছি যে বেটাকে কুরবানি দেয় এই নবীকে মিথ্যা বলতে পারে গো। আকাশ ছোঁয়া আগুন জ্বালিয়েছে নমরুদ, আগুনে যে পড়ল না, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইনিকে মিথ্যা কথা বলতে পারে বলে লাভ নাই বা তার কি আছে বলেন আপনারা? বাবা গো, ইব্রাহিম নবী আমি মুলকে শাম থেকে মক্কায় এসেছে, এই খবরটা তোকে দিতে আব্দুল্লাহ রে। তোর বাবা হয়তো চিন্তা করবে, তোর মা চিন্তা করবে, ভাইরা চিন্তা করবে, বউ খোঁজাখুঁজি করবে, তোর বাবাকে বলে দি তোর বিয়ে আসমানে হয়ে গেছে। তখন আমি জানতে চাইলাম আমার বিবির নাম কি, বাড়ি কোথায়, আমার শ্বশুরের নাম কি, আমার শাশুড়িটার নাম কি, বলেন দেখি। পেঁচে ফেলে দিয়েছে, বলে শুন তারা একটা একটা করে। তোর বিবির নাম হলো আমেনা, আর তোর শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর তোর শাশুড়ির নামটাও শুনবি নাকি? বলে বললে ভালো হয়। বলে তোর শাশুড়ির নাম হলো বিবি বাররা, আর শুনবি না? আর শুনবা না, হয়ে গেছে। তবে আব্দুল্লাহ রে, তোর বাবাকে বলে দে আসমানের বিহাটা দুনিয়ার মানুষ মানতে পারবে না, জমিনের মানুষ মানবে না, যার কারণে একটা কাজ কর, তোর বাবাকে বলে দেবে একবার মদিনা গিয়ে জানো তোর বিহাটা পড়িয়ে নিয়ে চলে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলে গেছে, ইব্রাহিম নবীর কথাটা ফেলে দিতে পারি না, কিন্তু ভাই আমার আব্বাকে লজ্জাতে কথাটা বলতে পারি না যে বিয়ে করার মন, দুনিয়ার লোকের বিয়ে হয়েছে জমিনে, তোর হয়ে গেল আসমানে, বলতে পারি যে আমাকে বিয়ে দিয়ে দাও, এইসব কথা বলতে পারে, এই জন্য আমার আব্বাকে লজ্জাতে বলতে পারি না ভাই, তাই আমি চুপ করে আছি। আচ্ছা ঠিক আছে, পেটের কথা গেলা সব নিয়ে নিল, আমার আব্দুল্লাহর বন্ধুরা চলে এলো, চাচা, ও চাচা, আই বাবা কি খবর? বলে খবর ভালো, আবার ভালো লাই কেন? বলে আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। মাথায় হাত, কি বললি? এর নাম ভালোবাসা? রাতে দিনে সাথে ভাতে যে আব্দুল্লাহকে ছাড়া আমি থাকতে পারি না, শহরে গেলে আব্দুল্লাহকে নিয়ে যায়, মাঠে ঘাটে গেলে সাথে নিয়ে যায়, বাজার হাটে গেলে বেটাকে নিয়ে যায়, এটা চোখের আড়াল করতে পারি না। আর সেই বেটা এত বড় দাগা দিলে রে, আমার চোখের আড়ালে বিয়ে করে ফেলেছে। ও চাচাও কথা বলবেন না, বাপ মার বরদোয়া বেটা বেটিকে লাগে যায়। আমার মায়ের আরে বেটা যতই অন্যায় করুক, বেটাকে যেন পরদোয়া করবেন না, মায়ের দোয়া কারেন্টের মতো লেগে যায়। ও বাবারা, আমার মায়েরা, আমার আব্দুল মুত্তালিব বলছে আমার বেটাকে এত ভালোবাসে, আর সেই বেটা আজ বিয়ে করে নিয়েছে। তারা বলে চাচা গো, বিয়ে করে নাই, আসল ঘটনা হলো এটা, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল আর বলে গেছে ওনার বিয়ে নাকি আসমানে হয়ে গেছে। বর্তমানে ওর বাড়ি হচ্ছে মদিনা, ওই আব্দুল ওয়াহাব জোহরির বেটির সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তো চাচা, একটা দিন খান করে আপনি এক কাজ করেন, আপনার বেটাকে জামাই সাজাইয়া মদিনা যান, আর মদিনাতে নিয়ে গিয়া ওই আমেনার সাথে বিবাহ পড়িয়ে নিয়ে চলে আসে। শুনে খুশি হলো, ছেলেগুলা চলে যাচ্ছে। তো আমার আব্দুল মুত্তালিব ডাক দিল, এই বাবা, তোরা চলে যাচ্ছিস কেন? তোর পাওনাটা নিবি না? ওরা বলো কিসের পাওনা? ওই যে ওরাকে বলেছিল 10টা করে টাকা দেবো, 500 খেজুর দেবো। হ্যাঁ বলেছিলেন ঠিকই, আমরা তো বিহা লাগাইতেই পারলো না, আগি হয়ে বসে আছে, তো কোন হিসাবে টাকা নেব? অধর বলাটা ঠিক আছে, কি হিসাবে টাকা নেবো? লে বাবা, নিয়ে যা। দেখছো তো 10 টাকা লয় 20 টাকা, মাথা আরো ঘুরে গেল যে সর্বনাশ, 10 বলো 20, ওদিকে লোকজনকে বলছে রাখে 10 কেজি করে খেজুর মেপে দিস। 500 বলেছিল না, বলছে 10 করে দে। 10 টাকা বলেছিল 20 টাকা, ধরছে না টাকা। একটা ফকিরকে যদি 10 টাকা দেন তো ধরে নেবে, 20 টাকা দিলেও নিবে, কিন্তু 500 টাকা লোড ধরিয়ে দিতে ভয়ে ধরবে না, যে ধরলি বোধ পিটন চলবে। যে বাপরে 5টা টাকা দেয় না, 500 টাকা দিচ্ছে, সহজে ধরবে না।
এরাও তাই করছে। বাবা 10 টাকা বলেছিল বিহার লাগাইতে, বলে না লাগিয়া 20 টাকার মানে কি? এটা ধরাই হবে মনে হয়, ভয় ধরে না। বলে চাচা গো কি ব্যাপার? বলে বেটা খুশিতে দিলাম, এই খুশিতে যে দুনিয়া আমার সব বেটার বিয়ে হলো জমিনে, আর আমার ভাগ্যবান বেটা আব্দুল্লার বিয়ে হলো আসমানে। এই খুশিতে আমি তোরাকে ডবল নাজরানা দিনের বেটা নিয়ে যা। চাচা গো আমরা খেজুর নিলাম, টাকা নিলাম, আপনিও দেরি করবেন, আজকালের মধ্যে চলে যা এই মক্কা থেকে ওই মদিনা আরব আহমার, এই মক্কায় আহমার ওরে মদিনা হইল সোনার দেশ, যেই দেশেতে শুয়ে আছে যিনি হইল ওই নবীদের শেষ। এবার আব্দুল মুত্তালিব দিনক্ষণ করলো, চিন্তা ভাবনা করলো যে যাই এটা মদিনা। আর একটা কথা বলে দিই আপনাদের, এই আব্দুল মুত্তালিবের নানার বাড়ি হলো মদিনা, আবার শ্বশুর বাড়িও মদিনা, আবার বেটারও বিয়ে হচ্ছে মদিনায়। বাবা গো, আর বর্তমানে নবী আরাম করছে, নবী রওজা হলো মদিনায়। এবার বললো যাই, এটা দিনক্ষণ করে আমিনার বাবার সঙ্গে কথাবার্তা কয়ে চলে আসবো। চলে গেলেন। মক্কা থেকে মদিনা কত দূর? একটা হাজিকে জিজ্ঞাসা করছে, যে হাজি সে হজ তো করেছেন, বলেন তো মক্কা থেকে মদিনা কত দূর? তো বলছে 400 মাইল। ওকে হটিয়ে আর একটা হাজিকে জিজ্ঞাসা কত হবে? তো বলছে 450 মাইল। আর একটাকে জিজ্ঞাসা বলছে 500 মাইল। মানে কোনো হাজির সাথে কোন হাজির মেল নাই। আসলে কি জানেন, কিলোমিটার যার মুখে যা শুনেছে বলে দিচ্ছে। সিরাতে মুস্তাফা কেতাবে লেখা আছে, নবী জীবনের কেতাবে, কেতাবটা বাইদের সাথে করে এনেছে নবী জীবনের কেতাব। বাবা রে, তাতে লেখা আছে মক্কা থেকে মদিনা হলো 326 কিলোমিটার দূর। এখন তো রাস্তাঘাট দেখলে মাথা খারাপ, আরবের পাহাড় কেটে কেটে এত সুন্দর রাস্তা, এত ভাঙাচোরার কোনো খবর নেই। মনে হচ্ছে 100তে গাড়ি চলছে সব সময়ের জন্য। তা উঠে চড়ে ঘোড়ায় চড়ে আগে যেত মানুষ, এই তো পানির জাহাজে সব হজে যেত শুদ্ধ আগে। এখন তো 6 করে বাবা কলকাতাতে চাপলাম দমদমে, আর একবারে যে পাক্কা মদিনাতে নামিয়ে দিল 6.5 ঘন্টা। আল্লাহ, কত মাইল যে উপরে উঠে আছে। তো বাপের কালে চড়ে একবার ত্রিপুরা, আসাম, জালসা গেলে এইটুকু রাস্তা 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেয়, কিন্তু এটা 6.5 ঘন্টা। বাবা ভিতর খালি পিল হয় চমকাছে, সৈন্যের উপরে উঠে এসি চলছে, এতটুকু জানলা আছে, তাকিয়ে দেখছি তো বড় বড় 3 তলা 5 তলা বাড়ি গেলা, মনে হচ্ছে দিয়াশালের খাপ গালা, সিগারেটের খাপ পড়ে আছে, এত উঁচু। বিটি ছেলের বুদ্ধি কম। তোমার পাশের বাড়ি আলী বলছে যে হ্যাঁ গো, সবই তো পানি পানি লাগছে, তো যদি বাই চান্স পানির উপরে জাহাজটা পড়ে যায় তো বাঁচবো। বলে হ্যাঁ রে, তুই কত পাগলি রে, পানির উপর না পড়ে যদি শুকনাতে পড়ে তাহলে কি বাঁচবি? পানিতে পড়লে ডুবে যাবে এই ভাই, কিন্তু শুকনাতে পড়লে কি তুই বাঁচবি? ওই কথা কোনো কেনা কথা বলে আল্লাহ আছে, নবী যাকে ডাকবে সে মদিনায় পৌঁছাবে, হ্যাঁ না? তো ঠিক 6.5 ঘন্টা যখন হলো, আস্তে 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 যখন নামতে লাগলো, তখন ছোট বাড়ি গেল, আস্তে 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 বড় হতে লাগলো। তারপরে বলে এবার কাজ হয়ে গেল। বলে এখনো কাজ হয়নি, চাকা ঠেকতে দেখে, ঠেকতে যাও আগুন ধরে যায়। বাবা সহি সালামতে যখন নামলাম তা আল্লাহর শুকরিয়া করলাম, সোনার মদিনা, হায় হায় হায়, পবিত্র মদিনায়। ওরে মদে নাতে কান্দে নবে, মদে পাপের লাগে, ওরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিন জাগে, আছেন তিন জাগে। ওরে মদে নারয় ভেজা মাঠে আমার নবী চোখের জল, তোরা কেন্দে কেঁদে বল সকলের সল্লে আলা সল্লে আলা ওরে মনের কালি মজবে যদে, ওরে মনের কালি মজবে যদে, একবার মদে নাতে চল,
তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা একদিন খোদায় কাতর নবী আমার, একদিন খোদায় কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে দয়ার নবী বলেন মা গো খাবার আছে ঘরে, খাবার আছে ঘরে নাই গো খাবার বলে মা ফাতেমা, ওরে নাই গো খাবার বলে মা ফাতেমা দুটা নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা একদিন মজতে গেলে নবে একই হোদের বাড়ে ওরে ডোলটা গোয়ায় পড়ে গেল রে ছিঁড়ে হাতের দড়ি ছিঁড়ে হাত দড়ে ওরে ইহো দেনারে গে গিয়া মিটায় মনের ঝা তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলা সল্লে আলা ওর ইহো দের হাতটা ধরে বলে নবী মোর আমার দোষে মারলে রে ভাই দোষ কে আছে এত দোষ কে আছে এত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তোমার আব্দুল মুত্তালিব এবার উঠে চড়ে চলে গেলেন মদিনা শরীফ। কোথায় গেল? মদিনা। কার কাছে গেল? আমেনার বাবার কাছে। কিন্তু বাবা আমেনার বাবা কোনরা এটা তো চিহ্না নাই, জানা নেই, কাউকে জিজ্ঞাসা করে নেব। তো মদিনায় পৌঁছালেন, একটা লোকের সঙ্গে দেখা। ও দাদা, আপনাকে বলছি। আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? বলে আমি একটা বাড়ি খুঁজছি। আব্দুল মুত্তালিব বলছে, আচ্ছা একটা মানুষকে খুঁজছি, পাচ্ছি না, বাড়িও চিনি না। তো উনি বলল যে কি নাম গো? তো বলে ওর নাম হচ্ছে ওয়াহাব জোহরি। কিন্তু যাকে বলছে ওটাই ওয়াহাব জোহরি। তারপরে ঠিক জায়গায় কোপ মেরেছে। ওয়াহাব জোহরি বলে, হ্যাঁ ওয়াহাব জোহরি খুব চালাক। উনি আবার বলছেন যে কি দরকার, কেন এসেছে? কোনো পুরানো কেস টেস নাই তো, আবার লেনদেনের মামলা নেই তো, আবার দেখি নামটা আবার বলবো না, আগে জেনে দিই। তা বলছে আচ্ছা এত বাড়ি থাকলে ওই ওয়াহাব জোহরির সাথে আপনার কি প্রয়োজন, কি দরকার? তো বলছে ভাইয়ের বলিও না, ওনার একটা মেয়ে আছে 16 বছর বয়স, মেয়েটার নাম হইল আমেনা। ওই আমেনার সাথে বিবাহের প্রস্তাব এনেছে। উনি বলল আপনার আশা বেকার হলো। হ্যাঁ হ্যাঁ বেকার হলো। আমেনার বিয়ের প্রস্তাব আনলেন, কিন্তু আমেনার বিয়ে হয়ে গেছে। আপনি জানেন কি করে? আমি হলো আমেনার আব্বা জান, আমার নাম হলো ওয়াহাব জোহরি। বললো ভাই আব্দুল মুত্তালিব, তাহলে ওরা 10 কেজি করে খেজুর নিয়ে গেল, 20 টাকা করে টাকা ভোগা দিয়ে নিয়ে গেল নাকি বাবা? আচ্ছা একটু ভালো করে পেঁয়াজ পুজ করে ঘেরি। আচ্ছা ভাই তোমার মেয়ে আমেনা না 16 বছর বয়স? বলে হ্যাঁ। আচ্ছা বিয়ে যে তোমার মেয়ের হয়ে গেছে, তো জামাইটার নাম কি, বাড়ি কোথায়? বলে গোড়াহানে। তাহলে বলি জামাইকে চোখে দেখিনি, নামটা কিন্তু জানি। আমি একদিন শুয়ে আছে, একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
আমার বালিশের ঘোড়া এসে বলল, ওহাব জোহরি রে, আমেনার আব্বার চিন্তা করিস না, তোর বেটি বড় হয়েছে, মনে চিন্তা হবে যে কোথায় বিয়ে দেবো, কেমন জামাই পাবো, ওগুলো ভাবিস না। তোর বেটি আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। তোর জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, তার বাড়ি হলো পবিত্র মক্কা শরীফ। এই জন্য আপনাকে বলছে ইব্রাহিম রহিম মিথ্যা বলবে না। তাই আপনাকে বললাম ভাই, আপনার নাম ধাম তো জানেন, আপনি কে? আমার মেয়ে আমেনার বিয়ে যদি দিতে হয় আব্দুল্লাহর সঙ্গেই দেব। উনি বলল, আর যাবি কোথায়? কথায় কথা মেল হয়ে গেল। মনে পরিচয় দিল, ভাই রে ওহাব জোহরি, শোনো, তুমি সত্য কথাই বলেছ যে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের বিয়ে হয়েছে। আমি হইনু ওই আব্দুল্লাহর আব্বা যা। তারা আপনারা কি বলে? কালী জায়গা সাড়ু বলে, আমার দেশে বিহাই বলে। বাবা এবার বাবা ইনি হলো বেটার বাপ, উনি হলো বেটির বাপ। বাবা বুকে চাপড়ে ধরে লেট আলিঙ্গন করে নিয়ে বলে, বিহাই সাহেব বাড়ি চলেন। হাজার হলো আপনি বেটার বাপ আর আমি হলো বেটির বাপ, বাড়ি চলেন। ওরে বাবা তাড়াতাড়ি করে বাড়ি দিল, নিয়ে গেল, হাতে পায়ে পানি দিল, নাস্তা পানির ব্যবস্থা হলো। বিটি শ্বশুর বলে কথা, খাওয়া পিয়া ভালোই হলো। এবার খাওয়া দাওয়া শেষ করে বলো, ভাই শোনো, তোমার কথাতে আমার আর বেটার কথাতে একবারে তালে তালে মিলে গেল। তো এক কাজ করো ভাই, আসমানে বিয়ে হয়েছে কথা যাক মেনে গেলাম, কিন্তু এই বিয়েটা সবাই মানবে না, ঠিক? এখন কোনো ছেলে যদি কলকাতা বিয়ে কাজ করতে যে একটা বলিয়া চলে আসে, তো মোড়লের পঞ্চে ঢুকলি বলে কাগজ দেখা, কোন করে বিয়ে করেছে কাগজ দেখা, নাহলে তোকে যাইতে তুলতে দিব না, পঞ্চে লিব না, সমাজে রাখবো না, বলবে না। তো আসেন এক কাজ করি, একটা দিনক্ষণ করে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা পড়িয়ে দিই। করে দিন করে দিন করলো। দিনটা কি ছিল বলো? কোন দিনটা ভালো হবে? আমার আব্দুল মুত্তালিব একটা দিন বাছাই করলো। এটা হলো বাবা ওই জিলহজ চাঁদের বাবা 9 তারিখ, যেদিন হাজার হাজার লক্ষ লোক হাজিরে আরফার ময়দানে কাঁদে। বাবারে যে আরফার ময়দানে আমার হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করত, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরফার ময়দানে একটা পিলার করা আছে। আমরা মরলমকে জিজ্ঞাসা করলাম, দাদা এত উঁচুতে পিলারটা কেন গো? বলছে ওইটাই তো আসল জায়গা। ওইখান করে 300 বছর ধরে আদম নবী দাঁড়িয়ে কাঁদে আছে, আর চোখের এত পানি ঝরে আছে যে আটলান্টিক মহাসাগরে পানি হার মেনে যাবে। বাবারে এটাই হলো আরফার ময়দান, যেখান করে হাওয়ার সাথে আদমের মিল হয়েছিল, তাই তো আরফার ময়দান বলে। ওটাই হবে হাসরের মাঠ। একদিন বাবা হয়তো হজে যেতে পারলেন না, উমরায় যেতে পারলেন না, কিন্তু একদিন বাবা কবর থেকে মা, আমি ভারতে হোক আর পাকিস্তানে হোক আর বাংলাদেশে যেখানে মরেন না কেন, একদিন ওই আরফাতে সবাইকে যেতে হবে। ওটাই হবে বাবা কিয়ামতের মাঠ। একবার ওখান থেকে গেলে মনকে শাম পর্যন্ত। যাই হোক, তো বিহার দিন হলো জিলহজ চাঁদের 9 তারিখ, বার হলো সোমবার। মনে রাখবেন তারিখগুলা। এই মায়ের বেটিরা, জিলহজ চাঁদের 9 তারিখ, বার হলো সোমবার। কথাবার্তা হয়ে গেল। এবার একটা কথা, আমার নবীর বাবা মার বিয়ে হচ্ছে সোমবারে, আর নবী যে মার পেটে জমা হচ্ছে এটা হলো সোমবারে, আর নবী দুনিয়াতে পয়দা হচ্ছে সেটাও ছিল সোমবারে। আবার নবী আল্লাহর সাথে দিদার করতে যেতেন 51 বছর 8 মাস 20 দিন বয়সে মেরাজে। আমাদের জন্য নমাজ আনতে জানা আছে তো মেরাজ? হ্যাঁ, এটা ছিল বাবা সোমবার দিবাগত রাতে। আমার নবী কাফেরদের অত্যাচারে আল্লাহর অর্ডারে মক্কা থেকে হিজরত করে মদিনা গেছে, আপনারা জানে। এটা ছিল সোমবারে। আর বাবা গো, আমাদের চোখের আড়ল 63 বছর নবী হলে এটাও ছিল বাবা সোমবার। এটা সোমবারে। এবার ছেলের বাবা মেয়ের বাবা বসে দিনক্ষণ হয়ে গেল যে জিলহজ চাঁদের 9 তারিখ সোমবারে বিহার তারিখ হয়ে গেল, চলে আসলো। এ আস্তে আস্তে বাবা তারিখ, বাবা গো
সময় তো কারো জন্য অপেক্ষা করে না বাবা। ঘড়িতে বলছে এখন 11:05 বাজে। আচ্ছা বাবা, আর আধ ঘন্টা যদি বলি আপনাদের কষ্ট হবে কি? হবে না তো? ওই বাবারা মায়েরা, এবার ডেট হয়ে গেছে, সময়ের ঘড়ি বাবা চলছে, টাইম হয়ে গেল। এবার আব্দুল্লাহর বিয়ে হবে, একটা তক্তার উপর বসিয়ে বাবা আব্দুল্লাহর তেল হলুদ মাখানো হচ্ছে। এবার বিবাহের বাবা গোসল দেওয়া হচ্ছে। দেখেন, একবার মানুষ মারা গেলে অন্যরা গোসল দেয়, আর বিয়ের সাদের সময়তে বন্ধু বান্ধবেরা আদর খুশি করে একটু গোসল দেয়। বাবা একটা তক্তার উপর বসিয়ে গোসল দিচ্ছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল দেখছে আর বলছে, আল্লাহ গো কি ব্যাপার? কিসের ব্যাপার? বলে, আল্লাহ গো, চাঁদের মতো চেহারা, এত সুন্দর ছেলেটা, এরা কে চিনি না গো আল্লাহ। এত লোক জিন্দাতে এত আদর করে, সুন্দর করে, খুশি খোশাল করে ওই ছেলেটার গোসল দিয়েছে, তার মানে কে? এই ছেলেটার নাম কে? আমার আল্লাহ বোঝে, জিবরাইল তাকিয়ে দেখলে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর এটাই হবে শেষ নবীর আব্বাজান। এটাই হবে শেষ নবীর আব্বাজান। আচ্ছা, তা আজকে শেষ নবীর আব্বার বিয়ে হবে, তার লেগে গোসল চলছে শুনেলে। এবার জিবরাইল বলে, আল্লাহ গো, ও গো আমার খালে, ওই আমার মালে, আল্লাহ আমি জিবরাইল ফেরেশতা একটা কথা বলবো গো আল্লাহ। কি কথা? বলছে নবীর বাপ মা বলে কথা, তো নবীর যখন বাপ মার বিয়ে হবে তা আমি একটু বরযাত্রী যাব। জিবরাইল ফেরেশতা বলছে আমি একটু বরযাত্রী যাব। আল্লাহ বলছে তুমি ফেরেশতা, ফেরেশতাকে দেখা যায় না। আসলে বাবা এখানে একটা আছে, এখানে একটা আছে, নাম কেরামান, একটা নাম কাতেবিন, এটা গুনহা লেখছে, এটা নেকি লেখছে। তো লাড়ে দেখে তো বুঝাইছে কি আছে কি না, যাইছে যায় না, দেখা যায় না। আল্লাহ বলছে জিবরিল রে, তুমি খাও না, তোমার পেশাব পায়খানা নেই, তোমার নিদ নাই। ও জিবরাইল, তুমি কেমন করে যাবা? তোমাকে দেখতে পাওয়া যায় না, খাওয়া পিয়া নাই। ওরে জিবরাইল কেমন করে যাবা? এই বাবারা, তো জিবরাইল বলছেন, আল্লাহ গো, আমি কেমন করে যাব? যেমন করে ঈসা নবীর মা মরিয়মের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আমি আজকে নবীর বাপ মার বিহাতে আমি মানুষের রূপ ধারণ কইরা যাব। কথার মিলে কথা হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করে উত্তর দিয়ে দিল। তখন বলল, আচ্ছা ঠিক আছে, যা তোর ছুটি। এই বাবা, আসমানি কিতাব হলো 4টা বড় বড় কিতাব, কোরআন শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, আর আমাদের কোরআন শরীফ। 4টা বড় বড় কিতাব। আল্লাহর 4টা বড় বড় ফেরেশতা আছে বাবা। কি? মা বোনেরা উচ্চারণ গালা শিখালে মা। একটা হলো জিবরাইল, একটা হলো ইজরাইল, আমরা কি বলি আজরাইল ফেরেশতা, জান কবজ করা। আজরাইল কথাটা একবার গলগলে ভুল, আজরাইল নাই, এটা হবে ইজরাইল। ইজরাইল দেখুন মিলছে কি মিলছে না? জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মেকাইল, মিলছে না? মিলছে। আজরাইল বলে কিন্তু মিলবে না বাবা গো, একই ওজনে। এবার 4টা আল্লাহ পাকের বড় বড় ফেরেশতা, 4টা ডিউটি আলাদা আলাদা। কি আলাদা? এই মৌলবীদের মধ্যে কেউ জালসা করে, কেউ মাদ্রাসাতে পড়ায়, কেউ মসজিদে 6000 টাকাতে মাস কাটায়, পড়ে আছে, আছে না? এক একজনের এক এক ডিউটি আছে বাবা। তো 4 জন ফেরেশতা, আল্লাহর বড় বড় ফেরেশতা, 4টা ফেরেশতার বাবা 4টা ডিউটি আছে। কি কি বলে দি বাবা গো? জিবরাইল ফেরেশতার কাজ হলো আল্লাহর বাণী নবী তাক পৌঁছে দেওয়া, মেকাইল ফেরেশতার কাজ হলো পানি বর্ষণ করা, ইসরাফিল ফেরেশতার কাজ হলো বাবা কিয়ামতের আগে বাঁশিতে ফোং দেওয়া, আর ইজরাইল ফেরেশতার কাজ হলো বাবা জান কবজ করা। এই ভাগ আছে। এবার মেকাইল ফেরেশতা বলছেন যে আল্লাহ, যখন জিবরাইল ফেরেশতা আমরা নবীর বাপ মার বিহাতে যাবে, আমার সরদার ফেরেশতা আমরাও যাব, আমিও যাব, আমারও ছুটি হোক। আল্লাহ বলছে যা তো ছুটি। ইসরাফিল ফেরেশতা বলছে আল্লাহ আমার ডিউটি তো মাসিতে ফোং দেওয়া, সে কিয়ামতের আগে, এখনো দুনিয়ার বহুদিন হায়াত আছে। আল্লাহ গো, তাহলে আমারও ছুটি। বলে হ্যাঁ তোরও ছুটি যা। এবার ইজরাইল ফেরেশতা, জান কবজের ফেরেশতা, বলছেন আল্লাহ আমিও যাব, কিন্তু কি করে যাব?
তিনজন যাকে আমার যাওয়া হবে না, কেন হবে না? বলে আল্লাহ গো, আমার কাজ হলো 24 ঘন্টা আমার ডিউটি, আমাকে জান কবজ করতে হয়, রুহ কবজ করতে হয়। আল্লাহ, আমি যদি চলে যাই বিহার বাড়ি বলে কথা, আসতে যেতে সময় লাগবে, দেরি হবে, এই মাঝখানে জানটা কবজ করবে কেডা? আমার আল্লাহ বলছে, ইসরাইল শোন, কান করে শোন, আমার নবীর বাপ মা বলে কথা, আজকে তাদের পিতা মাতার বিবাহ হবে, আজকে কোন স্বামীকে বিবি হারা করবি না, কোন বিবিকে স্বামী হারা করবে না, কোন মায়ের বুক খালি করবি না, আজকে জান কবজ করা চলবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর বাপ মা বিবাহ সমাপ্ত না হয়। যা, তোর ছুটি থাকলো, যা। ছুটি দিয়ে দিল। এবার জান্নাতের হুর আর গেলেমান আছে, শুনেছেন আপনারা? হুর গেলেমান শোনেন নাই? হুর গেলেমান, হুর হলো বিটি ছেলে, গেলেমান হলো বেটা ছেলে। যদি মেয়েরা ভালো কাজ করে তো জান্নাতে গেলেমান পাবে, আর বেটা ছেলে যদি ভালো কাজ করে জান্নাতে হুর পাবে। আচ্ছা, হুর কেমন জানেন? হুর কাঁচের গ্লাসে পানি রেখে যেমন ভিতর বাহির দেখতে পাওয়া যায়, হুরেরা হলে এরকম, এত সুন্দরী, এত সুন্দরী বাবা, গোটা চেহারা বড়ি তো দূরের কথা, ওই হুরিরা যদি একটু শাহাদত আঙ্গলটা এমনি করে দেখিয়ে দেয় তো দুনিয়া বাবা ফানা হয়ে যাবে। এত সুন্দরী কারা পাবে? যারা ভালো কাজ করবে তারা। এই হুর গেলেমান বলছে যে আল্লাহ, আমরাও ছুটি নেব, নবীর বাপমার বিয়ে বলে কথা, আর নবী হবে না, যে হবে এটা শেষ নবী, এটার বেলায় যাবে না, ওটার বেলায় আর নবী হবে না, আমরাকে ছুটি দিতে হবে। আল্লাহ বলছে, গেলেমান তোরা কি করতে যাবি? আমার জান্নাতে তো সব আছে, কি জন্য যাবি? ও আল্লাহ গো, আমরা কেন যাব জানেন? ও আল্লাহ, জান্নাতের দামি দামি ফুলের বাগানে 4টি ফুল লিয়া ওই নবীর মা আমেনার পালকির উপরে আমরা ছিটাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হুরিরা বলে আল্লাহ আমরাও যাব। আল্লাহ বলে, হুরিরা রে, আমার জান্নাতে আপেল আছে, কমলা আছে, মাছের কলেজা ভাজি আছে, আমার জান্নাতে তোর সবই আছে, তোরা কেন যাবি? বলে আল্লাহ, আমরা খেতে যাব না, নিতে যাব না গো আল্লাহ। নবীর মা বলে কথা, ভাগ্যবতী আমেনা, যার পেটে আমার নবী থাকবে 9 মাস। ভাগ্য ছাড়া ভাগ্য নয়। আমরা যাব, আমেনার পায়ের ধুলা গলা তোলে আমরা চোখে শর্মা বানাবো। আল্লাহ বলে ছুটি। যাই হোক, এমনি করে বাবা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ সমাপ্তি হয়ে গেল। আব্দুল্লাহর বয়স কত বলেন? 24। আমেনার বয়স হলো 16। বিবাহ হয়ে গেল। তখন কিন্তু বাবা টাটা সুমো, মারুতি কার, মারুতি ভ্যান, ট্রেন, বাস, হেলিকপ্টার, জাহাজ ছিল না, যা কিছু হতো হাইটে, উঠে আর ঘোড়াতে। এই বাবা এবার একটা পালকি সাজানো হলো। দিনে হানিফের উপরে বিবাহ সমাপ্ত হয়ে গেল। এবার বাবা ওই পালকিতে করে আমেনাকে ওই মদিনা থেকে মক্কা আনা হবে। 4 জন মা ওই পালকি ঘাড়ে করে বহে নিয়ে আসবে। আমেনাকে পালকিতে বসিয়ে দেওয়া হলো গো। আমেনা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে। কিন্তু বাবা আমেনার আব্বা জান বলে, ও আমার বিহাই সাহেব আব্দুল্লাহর বাবা গো, শোনেন, আমার বেটি পালকিতে বসিয়েছেন, আপনার বৌমা হয়ে গেছে, ছোট বৌমা। একটা কথা, এই যে পালকিতে বসালেন, এ পালকি বহাবে কে? বলে, আমাকে চিনেন না? আমি কোন লোক? আমি সর্দার মোড়ল, মক্কার 1 নম্বরের লোক। একটা হাক মারলে 1000 লোক এসে হাজির হয়ে যাবে, জানেন আপনি? আমেনার বাবা বলে, জানি, 1000 লোক না, লাখ লোক চলে আসবে, কিন্তু আমি একটা কথা বলি, আমার মেয়েটা পাক পবিত্র আমেনা। শুনবেন মা বোনের আগো, আমেনার বাবা বলছেন, বিহাই রে, আমার আমেনা যে 4 জনা পালকি ঘাড়ে করে নিয়ে যাবে, ওই 4 জনা ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত জানে কোনো গুনাহ না থাকে। যদি একটা গুনাহ থাকে আর আমার আমেনার পালকি ছুঁয়ালে, তাহলে বাদাম করে বাষ্ট হয়ে যাবে, ভস্য হয়ে যাবে। আমার কোনো পাপী ব্যক্তি যেন আমেনার পালকি না ছয়। সর্বনাশ করেছে। কত আশা করে বিয়ে দিলাম যে ছোট বৌমাকে বাড়ি নিয়ে যাব,
আপনি এটা কি শর্ত লাগালেন বলেন তো? এটা বিহার আগে বলতে পারতেন, আর 4টা মানুষ আমি ঠিকঠাক করে নিতাম, তারপর বিহার ডেট করতাম। আচ্ছা ভেজালে লোক আপনি, এখন বিহা শাদী হয়ে গেল, বিহা হয়ে যায় বাজনা বাজে, আজ বহলিয়ে যেতে পারবো না। এখন এই 4টা লোক কোথায় পাবো যে যার পাপ নাই? হ্যাঁ, আমাদের মধ্যে বাবা অনেকে জিজ্ঞাসা করি, এই দাদা বয়স হয়ে গেল নমাজ পড়ছেন না কেন? তখন বলছে জান জান ওই নমাজটাই পড়ি না, কিন্তু আমি গুনাহ করি না। লে বাবা, আরে নামাজটা না পড়াই তো একটা গুনাহ, বলেন তো? বুঝে জান জান নামাজ পড়ি না ঠিক, কিন্তু গুনাহ করি না, এই কথা বললে হবে বাবা? তখন এই গুনাহ নাই এমন ব্যক্তি কোথায় পাবো? আব্দুল মোতালে চোখ দিয়ে ঝরঝর করে পানি, আল্লাহ গো আমার ছোট বৌমাকে বাড়ি নিয়ে যেতে তাহলে কি পারবো না? 4 জনের গুনাহগার নিষ্পাপ ব্যক্তি কোথায় পাবো? একটা কথা মনে রেখে দেবেন বাবা, আল্লাহ ব্যারাম দিয়েছে, তার ডাক্তারও দিয়েছে, ওষুধও দিয়েছে। কি বলেন বাবা? আহা, শাহজাহান বাদশার নাম শুনেছেন? আগ্রা তাজমহল মনে পড়ছে তো? এই বাদশাহ শাহজাহান, একবার জীবনে গেছিলাম, একটা মসজিদ তৈরি করেছে, মসজিদের নাম হলো শাহজাহানি মসজিদ। আর আরবে যাবেন, এটা কোন মসজিদ? এটা মসজিদে বেলাল। যদি কোন হাজি উমরা থাকার বড় হাজি থাক বলবে হেলাল ঠিক বলছে। এটা মসজিদের নাম কি দাদা? এটা হলো মসজিদে ওসমান, মানে ওসমান গনির মসজিদ। এটা কার বলে? এটা মসজিদ আবু বকর। তো ওইখানে দেখে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে শাহজাহান। এই শাহজাহান বাদশা কোটি টাকা ব্যয় করে একটা মসজিদ তৈরি করেছিল, মা বোনেরা। হয়ে গেল রেডি, এবার মসজিদ উদ্বোধনী হবে। কিছু বড় বড় মুফতি সাহেবেরা এসে বলো, বাদশাহ শাহজাহান সাহেব, আপনি তো বাদশাহ, আপনার পূজার শেষ নাই, আপনি আমাদের মাথা কেটালেন তাও ভালো, কিন্তু এই মসজিদে নামাজ হবে না। বলেন তো এবার মেজাজ কি হয়? কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ গড়াইলাম, আর তোমরা মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলা এই মসজিদে নামাজ হবে না। কেন? বলে আর মুখটা কাবার দিকে না টেढ़া হয়ে আছে। টেढ़া হয়ে গেল, উপায় কি? আমরা হলে বলতে যে মসজিদটাকে ভেঙে ফেলে দেওয়ার গোড়াখানে গড়াইতে হবে, মসজিদকে ভাঙা বলতে হয় না। আমাদের ওয়াক্তে মসজিদটা ভেঙে ফেলে বড় করে এই কথাটা বলতে হয় না, ভাঙা বলতে হয় না, বলতে হয় যে মসজিদকে শহীদ করে আবার ভালো করে বানাবো। ভাষাটা মনে থাকবে। বাবা গো বললো, মুফতি সাহেবেরা বললো এই মসজিদে নামাজ হবে না, বেঁকা আছে, কাবার দিকে মুখ নাই, টেढ़া হয়ে আছে, কাজেই একে শহীদ করে দিয়ে গোড়াখানে বানাতে হবে। বাদশাহ শাহজাহান সারা রাত্রি ধরে কাঁদছে, আল্লাহ আমি কোটি কোটি টাকা ব্যয় করে আজকে মসজিদ তৈরি করলাম, আর মুফতি সাহেবেরা বাস্তবিক ফতোয়া দিয়ে দিলে কি করা যাবে? আমার আল্লাহ বলছে, শাহজাহান রে, এই মসজিদকে শহীদ করা দরকার নাই, আর কোটি টাকা ব্যয় করা দরকার নেই। কি করতে হবে? আমার আল্লাহ বলে, শাহজাহান এমন 2টা ব্যক্তিকে খুঁজে খুঁজে বাহির করা আমার এই বিশ্ব জগৎ থেকে, যে যা 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, যা ফজরের নামাজ কাজা নাই। বাবারা, আমার বাবনেরা জগতে জগতে খুঁজে বেড়াচ্ছে, বাবারে পাওয়া যায় না। আল্লাহ গো, আমি এত খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে পেলাম না। আমার আল্লাহ বলে, এই শাহজাহান শোন রে, আমার একটা ওলি আছে, আমার একটা বন্ধু আছে, এর না হইল খাজা শামসেদ তাবরাজি রহমাতুল্লাহ আলাই, উনি আল্লাহর ওলি, ওনার কাছে চলে যাও। আমি আল্লাহ ভালো করে জানি ওই ব্যক্তির 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। যাও। গেলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনি শামসেদ তাবরাজি? বললে হ্যাঁ। হুজুর আমি একটু ফেসে গেছি। হুজুর কিসে? বললো আমি কোটি টাকা ব্যয় করে একটা মসজিদ তৈরি করলাম, তো ওই মসজিদে বলে নামাজ হবে না, মসজিদ টেढ़া হয়ে গেছে। তো আল্লাহ বলে যে 2 জন 40 বছর ধরে ফজরের নামাজ বা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, এরকম 2টা ব্যক্তিকে খোঁজ করো। তো আমি খুঁজে খুঁজে পানো না। তো আল্লাহ বলল, আপনার বলে 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তো একটু দয়া করে আপনি চলেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি। আচ্ছা ওকে গাইল দিল কি? ভালোই তো বললো। উনি বলছেন, আল্লাহ গো, আমি রাতের বেলায় লক করে কাঁদি আর নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি গো আল্লাহ। এই কথা তুমি জানো আর আমি জানি।
এবার শাহজাহানকে বলে দিয়েছ গো আল্লাহ। এবার শাহজাহান মমতাজকে বলবে, এবার মমতাজ আর সবকে বলবে, এই করে দুনিয়াতে কথাটা বেজে যাবে, আমার সম্মান করবে। আমার দরকার নাই আমার নামাজের কথা, দুনিয়াতে বাজুক আমি চাহি না। আল্লাহ গো, আপনি যখন বলে দিয়েছেন আমি যাব, আর ওই মসজিদের দেওয়ালে হাত দিব, হ্যাঁ ঠেলা দিয়া কি পারা যাবে? ঘুরাইতে পারা যাবে? মসজিদ পারা যাবে না? নামাজের বরকত আছে রে বাবা। তো আমি তাহাজ্জুদ পড়ি, হারাম খাই না, মিথ্যা বলি না। আমি একবার মসজিদের দেওয়ালে হাত দেব, আল্লাহ তুমি সোজা করে দিও। এবার যখন মসজিদ সোজা হয়ে যাবে, দেওয়াল হটে যাবে, আর ওই জায়গাখানা ফাঁকা হবে, আর ওই জায়গাখানে পড়ে জানে আমার মরণ হয়ে যায়, মসজিদের আগে জানে আমার কবর হয়। আমার একটা শর্ত থাকলো, আল্লাহ বলো তো শর্ত কবুল। চলে আসলো আল্লাহ, শাহজাহান বলছে আল্লাহ গো পেয়ে গেছে, আর একজনা যে লাগবে, দুজনা লাগবে, আর একজনা কথায় আছে আল্লাহ বলে দেবে সেখানেই যাব। আল্লাহ বলছে হাতের কাছে আরশি নগর, কি খুঁজো তুমি আর দিল্লি নহর। বলছে শাহজাহান রে, আমার চোখে ধোলা দিতে পারবে না, তোরই তো 40 বছর ফজর কাজা নাই, তোরই তো 40 বছর তাহাজ্জুদ কাজা রে শাহজাহান, আমি কি জানি না? তুই নিজেরটা ধরা দিচ্ছিস না। আমরা 5 ওয়াক্ত পড়ে 10 ওয়াক্তের গোমান করে বেড়াই বাবা। আর বাদশাহ শাহজাহান আল্লাহকে বলছেন আল্লাহ আমারটা প্রকাশ করতাম না, যাই হোক বাবা। এবার দুজনায় হাত দিল, মসজিদের সোজা হইয়া গেল, আর দেওয়ালটা আগিয়া গেল, আর ওখানে পা স্লিপ করে আল্লাহর ওলি পড়ে গেল, ওই কানে তা মাজার তৈরি হলো। যাই হোক বাবারা, আমার আম্মা জানেরা, বিপদ আছে তেমনি শান্তি আছে, ব্যারাম আছে, ওষুধ আছে। এবার আমার আব্দুল মুত্তালিব বলল আল্লাহ আমার বৌমাকে নিয়ে যাব কি করে? আল্লাহ বলছে দেখো টেনশন নিও না, আমি আছি। আল্লাহ বলছে আমার জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাফিল, এই আমার নিষ্পাপ 4 জন বড় বড় ফেরেশতা, তোমরা মানুষ রূপে গেছো, তোমাদের পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ নাই। তোমরা 4 জন ফেরেশতা আমার নবীর মা আমেনার পালকিটা ওই মদিনা থেকে মক্কায় পৌঁছে দাও। দরদি আমার, এর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার গড়ায়া এসালাম জাগে আছে।